সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব পরিবেশ বিজ্ঞানের 186 নম্বর পেজে রায়মাটি প্রশ্নবিদ্যা 2024 সালে 7 নম্বর স্কুলটা ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ। তো এই স্কুলে অনেকগুলো আমরা প্রশ্ন উত্তর করেছিলাম। আজকে আমরা করব এই স্কুলের প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো আমরা করব। প্রথমে 4 ডিগ্রি উষ্ণতায় 1 ATM চাপে বিশুদ্ধ জলের ঘনত্ব কত হয়? তোমরা জানো 1 ক্যালোরি পার লিটার। এই যে 1 কেজি পার লিটার। সমভরে দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক ব্যবধান পূর্বে 4 গুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত গুণ হবে? না পরস্পর এদের মধ্যে যদি আকর্ষণ বলটা ক্রিয়া করে তাদের মধ্যে 16 গুণ হবে। আকর্ষণ বলটা কত হবে? 16 গুণ। এটা আমরা কি করে বলতে পারলাম বলো তো? না এই সূত্রটা এখানে মনে হবে F সমান gm² বাই ডি স্কোয়ার বা দূরত্বের স্কোয়ার। এই সূত্র থেকে আমরা এই মানটা পাচ্ছি, ঠিক আছে। আর এরপরটা দেখো, এরপরে কি বলেছে? প্রদত্ত বিক্রিয়াটিতে H2 গ্যাস উৎপন্ন হয় না। এদের মধ্যে কোনটা H2 গ্যাস উৎপন্ন হয় না? নাইট্রোজেন ক্লোরাইড, তাই তো। প্রদত্ত বিক্রিয়াটিতে H2 গ্যাস উৎপন্ন হয় না কোনটা? না এটা অ্যান্সার কি হবে? এই জেনের সঙ্গে H2 এসবের সঙ্গে তুতের জলীয় দ্রবণের সঙ্গে, তাই তো। 3-এর দাগেরটা বলেছে, 3-এর দাগেরটা কি? তুতের জলীয় দ্রবণের সঙ্গে, ভুল বলেছে না, এটা হচ্ছে তুতের জলীয় দ্রবণের সঙ্গে। পরেরটা 4টা, কোন যৌগের অণুর অস্তিত্ব আছে? এটা হবে কি? না নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। এটা অ্যান্সার হবে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড অণুর অস্তিত্ব আছে, ঠিক আছে। পরেরটা দেখো কি বলেছে? একটি 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত নিউটন বল দ্বারা আকর্ষণ করে? তো এখানে দেখো একটা গণিতের মতো দিয়েছে। তো প্রথম দেখো সেটটা আমরা সুন্দরভাবে করেছি, প্রথম থেকে সবগুলো অ্যান্সার এখানে করে দেওয়া আছে। 2 থেকে 1-একটা বলেছে বস্তুর ভর 5 কেজি, তাহলে অভিকর্ষ ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ এটা যেহেতু এসআইতে দিয়েছে তাহলে আমরা এটাই এসআইতে নিয়ে আসবো ত্বরণটাকে, অভিকর্ষ ত্বরণকে। পৃথিবী বস্তুকে যে বল দ্বারা টানে তার সঙ্গে এটা গুণ হবে 5-এর সঙ্গে, তাহলে কত হবে? 49 নিউটন বল, 49 নিউটন দ্বারা টানে। পরেরটা কি বলেছে দেখো? PbNaAgAl ধাতুগুলি তাদের সক্রিয়তা অধক্রমে সাজাও, ঠিক আছে। তাহলে ধাতুগুলোকে যদি আমরা সক্রিয়তা অধক্রমে সাজাই, প্রথমে নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, তারপরে লেড, তারপরে কি সিলভার, Ag। তাই তো এটা বেশি, এটা সবচেয়ে কম, তাই না? এদিকে বেশি বেশি হয়ে যাচ্ছে। পরেরটা, পারদ ও ফ্লুরিনের সমন্বয়ে গঠিত যৌগের সংকেত লেখো যেখানে পারদের যোজ্যতা 1। তাহলে এই যে যৌগটা গঠিত হবে তাদের মধ্যে তার এই হচ্ছে 1, তাহলে অ্যান্সারটা কি হবে? Hg2 আর কি F2, এখানে পারদের যোজ্যতা হচ্ছে 1, ঠিক আছে। এই যে সংকেতটা মনে হবে, Hg মানে কি? মার্কিউরি, এখানে F2, ঠিক আছে। পরেরটা 3 টাকা 1 ESU এর সংজ্ঞা দাও। 1 ESU কাকে বলে বলা তো? না এখানে তোমরা কোথা থেকে পাবে বলতো? সেই এর যে সূত্র পড়েছো তোমরা, কুলম্বের যে সূত্র পড়েছো, সেই কুলম্বের সূত্র থেকে পাবে। দুটি বস্তুর মধ্যে যে আধানের যে এ ভেরিজেস কে ইন্টু এর সমান কে ইন্টু Q1 Q2 বাই R², সেইখান থেকে এখানে পাবে। দেখো, শূন্যস্থানে দুটি সমপরিমাণ বিন্দু আধান 1 সেমি দূরত্বে রাখা হলে তাদের পারস্পরিক বিকর্ষণ বল যদি 1 ডাইন হয় তবে আধান দুটির প্রত্যেকটি সিজিএস পদ্ধতিতে 1 আধান বা 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব বলা হয়, ঠিক আছে। এভাবে তোমাদের সংজ্ঞাটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। পরে প্রশ্ন বলেছি দেখো, নাইট্রিক অক্সাইডের সঙ্গে একটি বর্ণহীন গ্যাসীয় মৌলের বিক্রিয়ায় এই বাদামি বর্ণের যে গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়, মৌলটিকে ও যৌগটিকে শনাক্ত করে বা রাসায়নিক সমীকরণটি লেখো, তাই তো। তো এখানে দেখো আমরা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে এটা বিক্রিয়া ঘটিয়েছি এবং সমীকরণটা কি পাচ্ছি? এখানে 2NO + O2 সমান NO2। এখানে অক্সিজেনের সঙ্গে যোজ্যতা, এই দেখো মৌল অক্সিজেন ও যৌগ নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এটা কি বলেছে? অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া, তাই তো। অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে। এখান থেকে সুন্দর করে দেখে নাও ভিডিওটা। পরের প্রশ্ন 3-টা কি বলেছে দেখো? পাতিত জলে ক্যালসিয়াম যোগ করে রাসায়নিক বিক্রিয়া ঘটনার পর উৎপন্ন দ্রবণে নীল লিটমাস কাগজে ডোবালে কি ঘটবে? রাসায়নিক বিক্রিয়ার সময় দাও। তো এখানে দেখো না, পাতিত জলে ক্যালসিয়াম যদি যোগ করা হয়, ক্যালসিয়াম যোগ করলে হাইড্রোজেন গ্যাস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তাই না। তো সেক্ষেত্রে এটা দিয়েছে সমীকরণের উৎপন্ন দ্রবণটি যে CaOH এর হোল্ডু ক্ষারীয় দ্রবণ, নীল লিটমাসকে ডোবালে যৌগটি বর্ণ অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। পরিবর্তন কোনো ঘটবে না, ঠিক আছে। এখানে এই সমীকরণ দিয়েছে Ca+2H2 ও CaOH এর হোল্ডু +2, এই হাইড্রোজেন গ্যাসটা উপর দিকে উঠে চলে যাবে বাতাসে।
পরেরটা দেখো আমাদের জীবনবিজ্ঞান বলেছে, তার ভৌতবিজ্ঞান আমরা সবগুলো করে ফেললাম। জীবনবিজ্ঞান কী কী বলেছে দেখো, ইলেকট্রন নিরীক্ষণ যন্ত্রে বস্তুকে দেখার জন্য ড্যাশ ব্যবহার করা হয় না ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। পরেরটা ড্যাশ থেকে গলজি বডির সৃষ্টি, সেটা আগেও বলেছিলাম এন্ডোপ্লাজমীয় জালিকা, আগের ক্লাসেও আলোচনা করেছে এন্ডোপ্লাজম জালিকা। অধিক উচ্চতায় বসবাসকারী প্রাণীদের রক্তে ড্যাশ বেশি থাকে না লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে, লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে। এরপরটা কী বলেছে দেখো, প্রাইমর্ডিয়াল ইউটিকল কি, তো এখান থেকে আমি দিয়ে দিয়েছি সংজ্ঞাটা। পরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুওলে বেষ্টন করে সাইটোপ্লাজমের বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউটিকল বলা হয়, একদম ছোটো করে লিখে দিয়েছি। ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি থাকায় জলে দেহের কোষীয় তরল বরফে পরিণত হয় না, সেটা কী গো না ঠান্ডা পরিবেশে প্রাণীদের মধ্যে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকায় দেহের কোষীয় তরল বরফে পরিণত হয় না। ঠিক আছে, দেখে দেবে এই যে অ্যান্টিফ্রিজ প্রোটিন, আগের ক্লাসে আমরা আলোচনা করি যে অ্যান্টিফ্রিজ প্রোটিন, তাই না, কী তৈরি করতে, বরফের কেলাস তৈরি করতে বাধা দেয়, এই জন্য তারা ভালো থাকে, শীত প্রধান দেশে প্রাণীরা ভালোভাবে বিচরণ করতে পারে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকার জন্য। পরের প্রশ্ন কী বলেছে দেখো, ক্যাকটাসের কাণ্ডে কোষে উপস্থিত জল সঞ্চয়ী উপাদানের নাম লেখো। ক্যাকটাসের কাণ্ডে উপস্থিত জল সঞ্চয়ী উপাদানের নাম হলো কি মিউসিলেজ, সেটা কী হবে না মনে রাখবে মিউসিলেজ। ঠিক আছে, মিউসিলেজ। ঠিক আছে, পরের প্রশ্ন, নিউক্লিয়াস ছাড়া কোন কোষের অঙ্গাণুতে ডিএনএ বর্তমান থাকে, তাই তো, নিউক্লিয়াস ছাড়া কোষের কোন অঙ্গাণুতে নিউক্লিয়াস অবস্থান করে, মাইটোকন্ড্রিয়া নামক অঙ্গাণুতে ডিএনএ বর্তমান, এটা মাইটোকন্ড্রিয়া হবে। এবং আরেকটা লিখবে ক্লোরোপ্লাস্টিডে, এটাও একটা কোষীয় উপাদান উদ্ভিদের, ক্লোরোপ্লাস্টিডেও এই ডিএনএ অবস্থান করে, ডিএনএ অবস্থান করে। ঠিক আছে, তো আমরা দেখতে দেখতে 7 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। তো পরের ক্লাসে দেখা হবে 8 নম্বর স্কুলে। 8 নম্বর স্কুলে দেখো দিনহাটা গার্লস হাই স্কুল, আমরা পরের দিন আলোচনা করব। তো তোমাদের যাদের ভিডিওগুলো ভালো লাগছে তোমরা লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যাদের কোনো সমস্যা থাকবে যে কোনটা বুঝতে পারোনি বা কোনো জায়গায় স্কিপ করে গেছি বা কোনো জায়গায় ভুল হয়েছে তোমরা কমেন্টে জানাও, সেটাকে শুধরানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।